আপনার মনে দুঃখী, স্যাডনেস এনার্জি। ভিক্টরি ওনাকে নিতেই হবে, কোনো স্ট্রং ওনাকে কোনো অ্যাকশন নিতেই হবে, কারণ এত সহজে উনি হারতে, মানে এখানে আমি একটা জিনিস আপনাদের বলতে পারি, আপনাকে ইনসিকিউর করে রেখেছে, আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না। বাট আপনার একটা কথা মনে রাখবেন, যদি এই রিডিংটা ম্যাচ করছে আপনার সঙ্গে, যদি ম্যাচ করছে, আপনার পার্টনার আপনাকে ছেড়ে কোথাও যাবে না। আমি এখানে বলতে পারি এই রিডিংটা যদি ম্যাচ করছে, আপনার পার্টনার আপনাকে ছেড়ে কোথাও যাবে না, ঠিক আছে? উনি এই আপনার সঙ্গে জাস্ট নাটক করে যে আমি কমিটমেন্ট দেবো না, আমি কিছু না, কারণ ওনার ভিতরে প্রচণ্ড ভয় আপনাকে নিয়ে। আপনি ছাড়া উনি থাকতে পারবেন না, আপনি ভালোই ওনাকে ছাড়া থাকতে পারবেন, ঠিক আছে, বাট আপনি ছাড়া উনি থাকতে পারবেন না। তো হতে পারে এখানে রিভেঞ্জ এনার্জিতে হতে পারে, আপনার হতে পারে রিভেঞ্জ নিতে মনে যাচ্ছে, জাস্টিস আপনার মনে হতে পারে এই মুহূর্তে যে যেমন কর্ম তেমন ফল, উনি আমার সঙ্গে কষ্ট দিচ্ছে, আমিও কষ্ট দেবো। তো রিভেঞ্জ এনার্জি হতে পারে, টক্সিক এই মুহূর্তে আপনার মনে হচ্ছে এই ব্যক্তি খুব টক্সিক, এই ব্যক্তি আপনার হয়তো পুরনো পুরনো জিনিসগুলো বারবার মনে মনে আসছে, তো সেগুলো রিলিজ করুন। এখানে ফেথ রাখতে পারেন এখানে রিলেশনটাতে, ওকে, গেটওয়ে ইউনিয়ন, ফেথ রাখুন। অ্যান্ড যত রাগ হচ্ছে ওনার প্রতি বা কিছু হচ্ছে, ঘৃণা হচ্ছে, রাগ হচ্ছে, যাই হচ্ছে, সেগুলোকে রিলিজ করার চেষ্টা করুন। আরও দেখবো আমরা ওনার আরও ডিপেস্ট ফিলিং কী। 6 অফ কাপ, খুব মিস করছে এই টাইমটাতে, খুবই মিস করছে। আপনারা দুজনেই দুজনকে মিস করছেন অ্যাকচুয়ালি, ঠিক আছে? আপনারও ডিজায়ার আছে, ওনারও ডিজায়ার আছে, বাট একে অপরের সঙ্গে তাকাচ্ছেন না, কথা বলছেন না। যেটা দেখতে পাচ্ছি, সান মানে আপনার পার্টনার আপনাকে সানের মতো দেখে, আপনার মধ্যেই সেই কোয়ালিটিস আছে যেটা অন্য কারোর মধ্যে উনি পান না। এখানে স্টার, এখানে আপনাকে স্টারের এনার্জিতে দেখেন, আপনার মধ্যে সমস্ত কোয়ালিটি সমস্ত কিছু আছে। অ্যান্ড আপনি হিল করেন নাকি অ্যাকচুয়ালি, আপনি ওনাকে কেন, আপনি অন্য কাউকেই হিল করতে পারেন। হ্যাংম্যান, বাট একটু ঝুলে আছে, কি করব বুঝতে পারছে না, জাজমেন্ট, নিজের ভুলগুলো বুঝতে পারছে। 9 অফ পেন্টিকাল, আপনার ওয়েট করছে উনি, ঠিক আছে। 5 অফ কাপ, দুঃখী আছেন। হ্যারোফেন্ট, 9 অফ সোর্স, ঘুম হচ্ছে না ওনার, ঘুম হচ্ছে না বলতে গেলে উনি হয়তো নিজেকে ভটকাবার চেষ্টা করছেন নানা রকম টিভি দেখে বা ভিডিও বা রাত্রেবেলা গেম খেলে বা হয় না মুভি দেখে, বাট নিজের ওই ভটকালেও নিজের ভয়টা বেরোচ্ছে না। তো নেক্সট মুভ আমরা দেখে নিই, তারপর রিডিংটা শেষ করবো। নেক্সট মুভ, আগে কিছু মেসেজেস দেখব, কি মেসেজেস দিতে চায় আপনাকে, কি মেসেজেস দিতে চায়, কি মেসেজেস আপনাকে দিতে চায়, আপনার পার্টনার আপনাকে কি মেসেজেস দিতে চায়। ওকে, উনি হয়তো সব কিছু আপনার উপর ছেড়ে দিতে চান, সব কিছু ঠিক করতে চান। আপনার সব কিছু উনি চাই, আপনার সব কিছু, আপনি এখন ঠিক আছেন ওনার মনে হয়, আপনাকে দেখলে ওনার দিন ভালো হয়। আপনার থেকে উনি বেশিক্ষণ দূরে থাকতে পারছেন না, মানে আপনি ওনার জন্য চিন্তা করেন খুব। আপনি কি ওনাকে সেকেন্ড চান্স দেবেন? আপনি কি ওনাকে এখন চিন্তা করছেন? আপনি মনে হয় ওনাকে ফুল হ্যাপিনেস ফিল করান। আপনাকে উনি কোনোভাবে কাঁদাতে চান না বা নিজেও কাঁদতে চান না। আপনি কেমনভাবে ওনার মন চুরি করে নিয়েছেন সেটা উনি নিজেও জানেন না, ঠিক আছে। একটু লাভি টাইপের মেসেজ ছিল। ওকে, তো নেক্সট অ্যাকশন আমরা এই কার্ডের থেকে দেখব। নেক্সট অ্যাকশন আপনার জন্য কী হতে চলেছে, নেক্সট অ্যাকশন কী হতে চলেছে। ওকে, তো ওনার হিলিং এখন চলছে, ঠিক আছে। ওনার মধ্যে হতে পারে 3-4 দিনের মধ্যে কল মেসেজ করতে পারে, কল মেসেজ করে সম্পর্কটাকে আবার ঠিক জায়গায় নিয়ে যেতে পারে। অন্য অপশানসগুলোকে উনি অন্য যে অপশানসগুলো আছে সেই অপশানসগুলোকে উনি
হয়তো রিজেক্ট করবে, অ্যান্ড উনি বুঝতে পারবেন নিজের ভুলটা, যে বারবার আপনাকে রিজেক্ট করার ফলটা আজকে উনি রিজেক্ট বা একাকিত্বতা ফিল করছে। ঠিক আছে, তো অ্যাকশন সেরকম এখন কিছু আপাতত দেখলাম না। মোটামুটি জুন জুন জুলাই মাসের মধ্যে আপনি কিছু কমিটমেন্ট বা কিছু ভালো কিছু এক্সপেকটেশন রাখতে পারেন। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকুন। নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনার রাতের বেলায় কি চিন্তা করছে আপনার জন্য। ঠিক আছে, রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, আর সবাই দেখতে পারে। ঠিক আছে, তো এখানে কিছু ডিভাইন মেসেজেস দেখি, চার্ম থেকে কিছু যদি দেখা যায় তো ডিভাইনের আমি মেসেজ ফুল করব। ডিভাইন যদি কিছু মেসেজ দেয় আপনার জন্য এই মুহূর্তে। দেখুন, আপনাদের এখানে ফার্স্ট অফ অল বলি, সাইকেল, একটা সাইকেল কন্টিনিউ হচ্ছে, প্যাটার্ন আপনাকে ব্রেক করতে হবে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ট্রান্সফরমেশন। ফোরিং যদি খুব বেশি দেখছেন বা গায়ে ফোরিং উঠছে, ব্ল্যাক ফোরিং বা আদার্স কালারের ফোরিং, তো হতে পারে আপনার ট্রান্সফরমেশন এই মুহূর্তে চলছে। ট্রান্সফরমেশন চলছে বলে ভয় পাওয়ার কিছু নেই। দেখুন, এখন হয়তো অন্ধকার, বাট এখন হয়তো আপনার মনে হচ্ছে কিছু নেই, বাট অবশ্যই সেটা পজিটিভ দিকেই যাচ্ছে। এখানে আউল দেওয়া আছে, আউল এখানে বলছে ফোকাসটা ঠিক রাখুন। ঠিক আছে, ফোকাসটা সঠিক রাখুন। হয়তো ফোকাসটা আপনার মাঝে মাঝে ভটকাচ্ছে। ঠিক আছে, এখানে ডিভাইন আপনার সঙ্গে আছে, বড় সড়ো একটা ট্রান্সফরমেশন হচ্ছে আপনাদের। অ্যান্ড লাভ লেটার আসতে পারে আপনার পার্টনার থেকে বা কারোর থেকে, ক্রাশ থেকে হতে পারে, পার্টনার থেকে হতে পারে। অ্যান্ড শক্ত হন, মজবুত হন। এখানে যেটা দেখতে পাচ্ছি মুন হতে পারে, মুনের মানে এফেক্ট হতে পারে আপনার, নিউ মুন, ফুল মুনের এফেক্ট খুব বেশি পড়ছে। সেকেন্ড হচ্ছে এখানে 6-6 পোর্টাল আসতে চলেছে। ঠিক আছে, 6-6 পোর্টালটা খুবই গুরুত্বপূর্ণ। 5-5 যেমন আমরা জানতাম যে একটা সেপারেশন বা একটা চ্যালেঞ্জিং টাইম আমাদের আসবেই। 5 নাম্বারটা ট্যারো কার্ডও ঠিক না, 5 নাম্বারটা মান্থলিও দেখতে পেলেন। এই মাসটাতে কত ব্রেকআপ হলো, কত সেপারেশন হলো, কত কান্না হলো, কত ট্রিগার্স পেলেন, রাইট? তো 5-5-এর পর 6 মানে কি? 6 হচ্ছে 5-এর যে কষ্ট, পেন, প্যাটার্ন থেকে রিলিফ হয়ে একটা মুভ করা, মানে নতুন জায়গা, নতুন দিশা, নিউ বিগিনিং, একটা ইউনিয়ন, তাই না? ইউনিয়নের দিকে যাওয়া, বা ইউনিয়নে যদি না হয় টক্সিক পিপল থেকে একদম মুভ করে নেওয়া। ঠিক আছে, তো এই জিনিসটা। আর ইনটিউশনকে ফলো করুন, আপনার কিন্তু ইনটিউশন খুব স্ট্রং আছে, হয়তো আপনি ফলো করছেন না। চাবি আপনার কাছেই, আপনার চাবি আছে, বাট আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না। এখানে দেখতে পাচ্ছি ভাগ্য আপনার সাথে আছে। রোজ, রোজের মতো হন। রোজ এমন একটা ফ্লাওয়ার, যে ফ্লাওয়ারটা কিন্তু আমাদের খুব যত্ন নিতে হয়। রোজ হচ্ছে কুইন, তাই না? রোজ হচ্ছে কুইন। রোজ নর্মাল একটা আবহাওয়াতে বা ছাওয়াযুক্ততে বা নর্মাল জায়গা হয় না, তাকে সার, খাদ্য, মানে খাদ্য দিতে হয়, জল দিতে হয় পরিমিতভাবে, তাকে সেবা করতে হয়, তবে গিয়ে সে একটা সুন্দর ফুল। আর রোজের মধ্যে কাটা, মানে রোজ অ্যাভেলেবেল নয়। রোজ গন্ধর জন্য বা মুগ্ধতার জন্য, বিউটির জন্য সবাই ছুটে আসে, বাট রোজকে ছোঁয়া কিন্তু মুশকিল, কারণ কাটা থাকে, রাইট? তো নিজেকে রোজের মতো বানান, বাউন্ডারি সেট আপ করুন। আর নিজেকে, মানে আপনি চেস করতে যাবেন না, আপনি ম্যাগনেট হন। স্টেবিলিটি আসতে চলেছে মানি ইয়ার রিলেশনশিপে। ইয়েস ইয়েস ইয়েস, ডবল হাতি দিচ্ছে, ওয়াও। তো এখানে ডবল স্টেবিলিটি, মানি দিক থেকেও হতে পারে, অ্যান্ড টুইনস হতে পারে, জোড়া হাতি। ঠিক আছে, জোড়া হাতি এখানে এসছে, মানে স্টেবিলিটি। এখানে ম্যারেজ কমিটমেন্টের এই 6-6 নাম্বার, মানে আজকে তো 1 তারিখ হচ্ছে, তো 6-6 নাম্বার এখানে দেখাচ্ছে। তো হতে পারে ডিভাইন আপনাকে বলছে যে আপনার কমিটমেন্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে, স্টেবিলিটির দিকে এই মাসটা আপনার হতে পারে ফাইনাল কিছু আপনি আপনার লাইফে গ্রোথ দেখতে পারেন। এই মাসটা আগের মাসের মতো বা আগের মাসগুলোর মতো থাকবে না। এখানে আপনি ক্ল্যারিটি পাবেন, স্টেবিলিটি পাবেন, জিত পাবেন। ঠিক আছে, স্ট্রং। অ্যান্ড একটু ধৈর্য রাখুন, খুশখবরি আসতে চলেছে। ঠিক আছে, স্টার হোপ রাখুন, ফেথ রাখুন ডিভাইনের কাছে। ওকে, তো গেল এবার ডিভাইনের মেসেজ। আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব। অবশ্যই অবশ্যই পার্টনারের নাম 3 বার নেন, প্লাস হচ্ছে পার্টনারের 3 বার নেওয়ার পর চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন বা পুরনো,
ওকে, নতুন বা পুরনো যারাই দেখছেন এখনও যদি সাবস্ক্রাইব করেনি, ফলো করেনি, অবশ্যই করুন, অবশ্যই করুন। না হলে চ্যানেল আপনার সঙ্গে আপনার পার্টনারের ম্যাচ করবে না এনার্জি, তখন বলবেন যে দূর কি দেখাচ্ছে, এনার্জি ম্যাচ করলো না আমার। ওকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এনার্জি কি আপনার জন্য। কি এনার্জি ওনার? ওয়াও, 7 নাম্বার, 7 নাম্বারটাও খুব ইম্পর্টেন্ট। সেভেন আমাদের 7 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। 7 নম্বর যেমন কেতুর নাম্বার, ডিট্যাচমেন্ট দেখায়, স্পিরিচুয়ালিটিতে খুব বেশি দেখায়। স্পিরিচুয়াল যারা তাদের 7 নম্বর মূলাঙ্ক বা থাকে এরকম 7 নম্বরটা খুব বেশি মানে কানেক্টেড হয় বা স্পিরিচুয়াল। 7 নম্বর আবার ম্যারেজেরও যোগ, ঠিক আছে? 7 নম্বর কিন্তু ম্যারেজেরও যোগ। 7 ফেরা, আমাদের বলে না 7টা ফেরা নিয়ে ম্যারেজ করতে হয়। তো 7 নম্বর এখানে দেখতে পাচ্ছি যে 7 তারিখে হতে পারে আপনার কিছু আপনি কিছু মানে কমিটমেন্ট বলতে গেলে কিছু খুশখবরি পেতে পারেন, ভালো খবর, ভালো নিউজ, গুড নিউজ যেটাকে বলা হচ্ছে। অ্যান্ড এখানে মানে আপনি এতদিন ধরে যে জিনিসটার জন্য ওয়েট করছেন সেটা পাওয়ার খুব চান্সেস। এবারে আপনার পার্টনারে বলি মুভ, আপনার পার্টনার মুভমেন্ট মানে দায়িত্ব, রেসপন্সিবিলিটি নেওয়ার কথা ভাবছে আপনার, ঠিক আছে? হাতে হাত, লাভ, ইমোশনাল লাভ, কেয়ার, এখানে দেখতে পাচ্ছি একটা বন্ড। ম্যারেজে যারা দেখছেন, ম্যারেজ, এখানে সবাই ম্যারেজে অবশ্য দেখে না, অনেকে এক্সট্রা ম্যারিটালে আছেন। তো যাই হোক, এখানে বেশিরভাগ যারা আনম্যারিড আছেন বা যারা সেকেন্ড ম্যারেজ, থার্ড ম্যারেজ করতে চান, ডিভোর্সে আছেন, ম্যারেজের জন্য তো অবশ্যই দেখছেন। বেস চাকরা, আপনার পার্টনারের বেস চাকরা স্ট্রং হচ্ছে। বেস চাকরা কি? মূলাধার চাকরা। মূলাধার চাকরা ভয়, আপনার পার্টনার যে ইনসিকিউরিটির ভয় ছিল বা নিজে সেলফ ওয়ার্থ ইস্যু ছিল, সেলফ ওয়ার্থ ইস্যুটা অবশ্য সেক্রাল এই সোলার প্লেক্সে থাকে, তাও অনেক সময় বেস চাকরাতে থাকে যদি মানির প্রবলেম থাকে বা কিছু। তো এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনার অনেকটা স্ট্রং এনার্জির দিকে যাচ্ছে, ধীরে ধীরে হলেও ওনার গ্রোথ হচ্ছে, মানি গ্রোথ, ধীরে ধীরে হলেও মানি গ্রোথ, ইয়া ভাবনাতে গ্রোথ বা স্টেবিলিটি বা রেসপন্সিবিলিটি নেওয়ার যে ফিয়ারটা ছিল সেটা কিন্তু যাচ্ছে। ওকে, অ্যান্ড চেঞ্জ ইওর ফোকাস, আপনার পার্টনারের ফোকাসটা চেঞ্জ হচ্ছে। আগে হয়তো কিছু নেগেটিভ থট নিয়ে বসে থাকতো, না এটা হবে না, না এটা করতে পারবো না, এটা কোনোভাবেই হবে না, কখনোই সম্ভব নয়। বাট ফোকাসটা উনি চেঞ্জ করছেন, উনি বুঝতে পেরেছেন নাকি ফোকাসটা চেঞ্জ করতেই হবে, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এরকমভাবে আধা আধুরাভাবে দাঁড়িয়ে থেকে কোনো মানে কোনো ইয়ে নেই, আমি তো পাচ্ছিও না একে ছাড়তে, আমি আবার মুভ অনও করতে পারছি না। তো ফোকাসটা আমাকে চেঞ্জ করতে হবে কোনটাতে, মানে এতদিন উনি প্রবলেমগুলো দেখেছেন, প্রবলেমের সলিউশনের দিকে ধ্যান দেয়নি, রাইট? এখন উনি সলিউশনের দিকে ধ্যান দিচ্ছেন, সলিউশন কী করে করতে হবে, কারণ এখানে কিছু ট্রুথ উনি বুঝতে পেরেছেন, সোলের সত্যতা জানতে পেরেছেন। অ্যান্ড আপনিও এনার্জেটিকভাবে রেডি, ইয়েস। 6 নাম্বার দেখুন, সিম্পল লাভ, উনি বুঝতে পেরেছেন যে আপনার সঙ্গে সিম্পল একটা লাভ রিলেশনেই আসতে হবে। অ্যান্ড একটা হতে পারে এনার্জেটিকভাবে আপনাকে খুব বেশি মিস করতে পারে, বা আপনি ওনার আধার, ভালোবাসার আধার, অপরচুনিটি। এতদিন ধরে ওনার মনে হবে যে আমি অপরচুনিটিটাকে বারবার মিস আউট করে দিলে সব কিছু শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো সাকসেস, গ্রোথ, লাইফে সাকসেস অ্যান্ড গ্রোথ আমাকে করতে হবে। মুভিং অন হতে পারে, কিছু সিচুয়েশন থেকে উনি মুভ অন করছেন, কনফ্রন্ট হচ্ছেন, নিজের ভুলগুলো উনি বুঝতে পারছেন, নিজের স্যাডোগুলো বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন নিজের স্যাডো সাইডটা উনি বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। এতদিন ফেস করতেন না, ফেস করতেন না। চ্যালেঞ্জিং টাইম এই মুহূর্তে হতে পারে ওনার চ্যালেঞ্জিং টাইম চলছে। আপনি হয়তো ঠিক আছেন, বাট ওনার হয়তো চ্যালেঞ্জিং টাইম চলছে, কন্ট্রোল করার চেষ্টা করছে, বাট ডিভাইন ওনাকে কন্ট্রোল করতে দিবে না। হোপলেস অ্যান্ড হেল্পলেস ওনার এখনকার ফিলিংসটা ভালো নেই, খুব একটা ভালো নেই, মানসিক অশান্তিতে ভুগছেন উনি, ঠিক আছে? তো আপনার জন্য কি কি এনার্জি আসছে চলুন দেখে নিই।
ওকে, যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার না খুব বুদ্ধিমান। আপনার পার্টনার আপনি যদি মনে করেন না উনি যেই সে না, উনি খুব বুদ্ধিমান, ঠিক আছে। উনি ওনার মধ্যে গিল্টি তো আছে যে উনি কিছু লুকাচ্ছেন বা উনি অ্যাফোর্ড করছেন হয়তো ভিতরে ভিতরে, সেটা আপনাকে জানতে দিচ্ছে না, বা উনি হয়তো মানে এই সম্পর্ক নিয়ে ভাগতে চাইছেন বা রেসপন্সিবিলিটিকে ভাগতে চাইছেন, বাট ভাগলেও উনি যদি ভাগছেন সেটা একটা গিল্টি আছে, ঠিক আছে। আনফিনিশড বিজনেস, মানে উনার নজরটা, উনি ভাগছেন বাট উনার নজরটা আপনার দিকে, উনি ভাগতে পারছেন না। উনি ভাবছেন যে আমি ভাগছি, আমি বোধহয় খুব চালাক, আমি খুব স্মার্টলি আমি ট্যাকল করে নিতে পারবো আমার কথা, আমার ম্যানিপুলেট স্মার্টলি, দিনের আলোতে আমি সব কিছু সবাইকার চোখের সামনে আমি মানে এমন দেখাচ্ছি যে আমি খুব ভালো। বাট ওনার মন, ওনার আত্মা তো বলছে যে তুমি ভালো না, তুমি একজনকে এরকমভাবে ঝুলিয়ে রাখতে পারো না, তাই না? এরকমভাবে তুমি ঝুলিয়ে রাখতে পারো না, তাকে ক্ল্যারিটি দাও, তুমি সবসময় রেসপন্সিবিলিটি থেকে ভাগতে পারো না। সোল তো বলছে, ওনার সোল বলছে, ভালোই দুনিয়ার সামনে উনি মহান সাজছেন, ভালোই দুনিয়ার সামনে ওনাকে হয়তো বলছে যে আমি তো কখনো তোমাকে বলিনি তোমাকে আমি বিয়ে করব বা কমিটমেন্ট দেবো, তাও তুমি কেন আমার সঙ্গে এ করছো? আমি তো বলেছি তোমার সঙ্গে বন্ধুর মতো, বন্ধুর থেকে বেশি হয়তো উনি করেছেন আপনার সঙ্গে, ফিজিক্যাল হয়েছেন, সব কিছু টাকা পয়সা সব কিছু হয়তো ইয়ে করেছেন, বাট বলার সময় আপনার সবসময় হয়তো আপনাকে চুপ করে রাখছে যে আমি তো বলিনি তোমাকে আমি বিয়ে করবো বা তোমাকে আমি কমিটমেন্ট, তোমাকে ভবিষ্যৎ নিই, আমরা তো জাস্ট ফ্রেন্ড হয়ে থাকবো, বাট জাস্ট 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 ঠিক আছে, সো কল জাস্ট। তো আপনার পার্টনার এটা বুঝতে পারছে যে জাস্ট জাস্ট করে হবে না, এখানে ওনার সোল বারবার বলছে তুই ভুল করছিস, তুই যেটা করছিস সেটা ভুল করছিস, তুই সেই ব্যক্তিকে কষ্ট দিচ্ছিস, সেই ব্যক্তি তোর জন্য সাফার করছে, তাই না? ওনার সোল বলছে এটা, বাট উনি সেটা থেকেও ভাগার চেষ্টা করছে, বাট ভাগতে পারবেন কোথায়? কোথায় যাবেন? ডিভাইনের থেকে ভাগতে পারবেন, নিজের কাছ থেকে কোনোদিনও ভাগতে পারবে না। ডিভাইনের কাছেও যদি বলে যে না ডিভাইনের কাছে আমি চোখ মুজে থাকবো, ডিভাইন আমার কী করবে? নিজের থেকে কি ভাগতে পারবে? আমি যদি কাউকে মানুষকে মেরে দিই তো আমি কি নিজের থেকে ভাগতে পারবো? আমার মন আমার সবসময় গিল্টি হবে। তো সেই রকমই আপনার পার্টনার আপনাকে এত কষ্ট দিচ্ছে, এত কষ্ট দিচ্ছে যে ওনার মন বারবার বলছে, ধিক্কার করছে যে এখানে আমাকে কমিটমেন্ট করতেই হবে, এখানে আমাকে স্টেবিলিটি আনতেই হবে, এখানে আমাকে ফ্যামিলির বিরুদ্ধে আমাকে বা ফ্যামিলিকে মানিয়ে আমাকে এই রিলেশনটাকে একটা স্টেবল জায়গায় আনতেই হবে, নাহলে হয়তো এই সম্পর্ক শেষ, এই সম্পর্কর মধ্যে আপনি থাকবেন না। ওনার মধ্যে একটা ভয় চলে এসছে বা ওনার মধ্যে একটা কোথাও না কোথাও ম্যাচুরিটি চলে এসছে যে আপনি আর বেশি দিন থাকবেন না ওনার সঙ্গে। এরকমভাবে করলে হয়তো থাকবেন, এরকম হটকারিতা, বারবার আসা, কথা বলা, ঝগড়া করা, আবার চলে আসা, এরকম করলে হয়তো আপনি থাকবেন না। প্রপার কমিটমেন্ট দিতে হবে, প্রপার রেসপন্সিবিলিটি নিতে হবে, ঠিক আছে, নাহলে আপনি থাকবেন না। তো ওনার এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি হিলিং, বা হতে পারে একটু রাগও আছে আপনার প্রতি, আর নিজেকে হিল করার চেষ্টা করছে। হটকারিতায় হতে পারে ফোন মেসেজ আসতে পারে, সেই ফোন মেসেজটা কিন্তু আপনার মনে হতে পারে যে কী মেসেজ করছে, আপনাকে হয়তো মানাতেও পারে, কোনোভাবে ফোন মেসেজ করে 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 আপনাকে মানাতেও পারে যে তুমি কথা বলছো না কেন, তুমি রেগে আছো কেন, বা যে কোনোভাবে তো আপনাকে মানাতে পারে, বা আপনি যদি মানান ওনাকে, ভয়েসও ভার্সা হতে পারে এটা, মানে আপনি যদি মানান উনি চুপ থাকতে পারে, বা আপনাকে মানলে আপনি হয়তো চুপ করে থাকতে পারেন। ওকে, কারণ উনি নিজের মধ্যে অনেক কিছু জিনিস ভাবনা চিন্তা করছেন, ঠিক আছে। তো এখানে সেই কারণে এরকম এনার্জি আসছে। ডেভিলের কার্ডটা উল্টো এসছে, উল্টোই আমি নেব, কারণ ডেভিলের কার্ডটা ওনার যে মাইন্ড গেম বা ওনার যে গ্রিপ করা বা ওনার যে লালসা সেগুলো কিন্তু এবারে কমছে, সেটা ইমোশনাল দিক থেকে বা অত্যধিক ফিজিক্যাল প্যাশন আপনার জন্য যদি থাকে সেটা কমে ইমোশনাল দিকে টার্ন হচ্ছে। উনি এটা বুঝতে পারছেন যে আপনি ওনার ট্রিজার, আপনি ওনার সম্পত্তি, মানে সম্পত্তি ঠিক না, আপনি ওনার ডিভাইন তরফ গিফট, এই গিফটকে আমি যদি হারিয়ে ফেলি তাহলে সব কিছু শেষ। তো একটা দুঃখী স্যাডনেস এনার্জি দেখতে পাচ্ছি।